এই মুরগির মাংসটা এখন আমি রান্না করব। যেহেতু অল্প করে এনেছে, আমি আর আমার বর খাবো, আর বাবা মায়ের জন্য মানে শ্বশুর শাশুড়ির জন্য পাবদা মাছের ঝোল করেছি। তো ওটাই ওরা খাবে, যেহেতু ওরা মুরগি খায় না। তো প্রথমে আমি আলুগুলোকে আগে ভেজে উঠিয়ে নেব। তো আলুগুলো আবার একবার আমি উঠিয়ে নেব। আলুগুলো একটু বেশি লাল হয়ে গেছে। এর মধ্যে দেব একটু জিরা, তেজপাতা আর একটু গোটা গরম মশলা। এবার পেঁয়াজগুলোকে ছেড়ে দেব। পেঁয়াজগুলোকে আমি খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিব একটু। আমাদের পেঁয়াজ লাল হয়ে এসছে, এবার দিয়ে দিব মশলা। বাটি ধুয়ে একটু দিয়ে দিব জল। এবার দিয়ে দিব দুটো কাঁচা লঙ্কা আর দুটো রসুন। আমি মশলাতে দিয়েছি জিরা, আদা, রসুন বাটা আর ধনে বাটা। শুকনো লঙ্কা একটা দিয়েছি, বাদ বাকি কাঁচা লঙ্কাই দিয়েছি। মশলাটা একদম ভালো করে কষে নিতে হবে, যেন খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। দিয়ে দিব সামান্য একটু চিনি। তো মশলাটা আমার কষা হয়ে এসছে, দেখতেই পাচ্ছ অনেকটা কালো টাইপের হয়ে এসছে। এবার আমি মাংসগুলোকে দিয়ে দিব। আমি তো এভাবে রান্না করি, অনেকজন আবার ভেজেও করে প্রথমে মাংসটাকে, কিন্তু এবার আমি ভালো করে একটু মাংসটাকে কষিয়ে নিব। তো আমাদের অনেকটাই কষা হয়ে এসছে মাংসটা। এবার আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। একা হাতে ভিডিও করছি তো পাচ্ছি না, মনে হচ্ছে পড়ে যাচ্ছে। আলুটা কিন্তু আগেই দিয়ে আমি কষিয়ে নিয়েছি অনেকটা। এবার জল দিয়ে দিব। বেশি ঝোলও হবে না, আবার বেশি মাখাও হবে না, মিডিয়ামটা রাখবো, গায়ে মাখো মাখো টাইপের। আমি একটু বেশি করে জল দিলাম, যেহেতু রসুন আর আলুটা সেদ্ধ হবে ভালো করে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব। ঢাকাটা খুলে আবার কিছুক্ষণ নেড়ে নিব। আবার আমি ঢাকা দিয়ে দেব। তখন আমি দেখে নিব। মাখো মাখোই ভাবছিলাম করবো, কিন্তু আমার শাশুড়ি মা বলল যে ভাত দিয়ে খাওয়ার জন্য একটু ঝোল ঝোল নামিও, ওই জন্য অনেক হয়ে এসছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কিছুক্ষণ রেখে গরম মশলা দিয়ে নামিয়ে দিচ্ছি। তো বাই। তো এই যে কমপ্লিট রান্না, আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছি। এবার